প্রিয় সন্তানদের যখন স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায় আর ঠিক তখন সন্তানদের কোনো টেনশন থাকে না, যত টেনশন এই মায়েদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অন্তর থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। নুরাজের স্কুলের পরীক্ষা চলছে, তাই ওদেরকে আমি পড়তে বসিয়েছি। আর নুরাজকে যখন পড়তে বসাই তখন নারমিনকেও বসাই, না হলে নারমিন খুব বিরক্ত করে নুরাজকে। পড়ালেখাতে নুরাজের মনোযোগ আনানোর জন্য আমি নুরাজকে বললাম তুমি লেখাপড়া করো আর আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করি। অমনি নুরাজ বলল ওকে মামুনি, আর আমি ছুটতে চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমি রান্না করব মোষের মাংস চুই ঝাল দিয়ে। আমরা তো সবাই অহরহ গরুর মাংস খাই, মোষের মাংস কে কে খেয়েছেন প্লিজ কমেন্টসে জানাবেন। এর আগের একটি ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাইয়া আমাদের এলাকা থেকে চুই ঝাল কিনে নিয়ে এসেছে। চুই ঝাল কেটে রেখে দিয়েছি এবং মাংস ভালো করে কেটে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, আরও দিয়ে দিয়েছি আদা বাটা এবং পেঁয়াজ কুচি। একটু বেশ মশলা মশলা করব বলে মশলার পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। এই যেমন ধরেন ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচের মতো, আর জিরের গুঁড়াও দিয়েছি 2 চামচের মতো। আমরা আবার ঝাল কম খাই, এজন্য ঝাল কম দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যেই জিনিসটা ছাড়া তরকারি রান্না করা একদম সম্ভব না সেইটাই দিয়ে দিলাম, অর্থাৎ লবণ দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং টমেটো কুচি। রান্না কিন্তু হবে সরিষার তেলে। উফ, কি আর বলবো আপনাদের, সরিষার তেলের যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে আর তরকারির টেস্টি দারুণ হয়। এই পর্যায়ে জ্বলছে আমার চুলা, চলছে আমার রান্না, আর আমি খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে খেয়াল করুন, পানিটি কিন্তু বেশ শুকিয়ে এসেছে, বেশ মাখো মাখো ভাব হয়ে গিয়েছে। আর এখনই দিয়ে দিলাম আমি চুই ঝাল, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত রসুন। এই রসুনগুলা খেতে অনেক মজা লাগে। এখন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মাংসের মধ্যে রসুন খাওয়ার জন্য সবাই নাকি হিড়িক খেয়ে পড়ছে রেস্টুরেন্টগুলোর উপরে। কেন রে ভাই, বাসাতে যখন মজাদার করে আমরা মাংস রান্না করছি সেখানে তো এরকম আস্ত রসুন দিয়ে ইয়ামি করে রান্না করে নিজের ঘরেরটা নিজেই বসে বসে খাওয়া যায়। আমি কিন্তু প্রায়শই তরকারিতে এরকম আস্ত রসুন দিয়ে রান্না করি। এই রসুনগুলো খেতে যেমন ইয়ামি হয় তেমন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আলু। একটু আলু দিব যাতে বাচ্চারা খেতে পারে, কারণ বাচ্চারা তো আলু খেতে খুব পছন্দ করে। তাই অনেকেই শুনেছি আলু খেতে চান না, সেক্ষেত্রে আলু দিবেন না, কিন্তু আমিও খেতে খুব পছন্দ করি। আমার বাসার বাচ্চারাও মাংসের এই আলু খেতে খুব পছন্দ করে, তাই তো দিয়ে দিয়েছি। আর এখন যখন আমার কষানো হয়ে গেল ঠিক তখনই আমি কুসুম কুসুম গরম পানি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। উফ, দেখেন দেখেন পানিটি দিতেই তরকারির কালারটি কত সুন্দর লাগছে না? এখন টক বগিয়ে জাল ফুটছে। আর এই ফাঁকে আমি একটু চুলাটা পরিষ্কার করে নিলাম। রান্নার এক পর্যায়ে যখন মনে হলো মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন আমি গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চুলা অফ করে। আর পাশের চুলাতে আমি পোলাও রান্না করে নিয়েছি। বাচ্চাদেরকে ঝটপট করে খেতে দিতে হবে, তাই তো আমিও ঝটপট করে বাটির মধ্যে মাংসগুলোকে পরিবেশন করে নিচ্ছি। কই গো আমার চুই ঝাল, কোথায় গেলে? চামচ দিয়ে নাড়াচাড়া করছি আর চুই ঝালকে খুঁজছি। রসুনগুলোও কিন্তু আমি চামচে করে তুলে নিয়েছি। এত স্বাদের রসুন, তাকে তো আগেই বাটিতে তুলে নিতে হবে। তারপর আবার তিনি এখন সকলের চাহিদার পাত্র। পেয়েছি, এই যে চুই ঝাল আমি পেয়ে গেছি। ইটস টাইম টু অনলি খানাপিনা। চট জলদি এখন প্লেটের মধ্যে পোলাওগুলো তুলে নিচ্ছি। খাবারের ঘ্রাণে আমার ছেলে মেয়েগুলো পাশে বসে বলছে মামুনি চট জলদি খাবারগুলো দাও তো। আমি তাদের কথা রাখার জন্য ঝটপট করে প্লেটে মাংস তুলে নিচ্ছি, আরও ডিমান্ডেবল রসুনও নিয়ে নিয়েছি। এখন নো কথা, অনলি খানাপিনা। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।